আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল অথবা বিকেলের নাস্তার জন্য ঝটপট তৈরি করা যায় এমন 4টা রেসিপি একসাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি বিকেলের জন্য আলু আর আটা দিয়ে দারুণ মজাদার একটা মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করব। যেহেতু আলু আর আটা দিয়ে নাস্তাটা বলছি, তাহলে তো বুঝতেই পারছেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। বিকেলের জন্য কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তা আমার মনে হয় এটা। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি, চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে কিছুটা সময় খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু বোঝা যাবে আপনার এই নাস্তাটা কতটা ক্রিস্পি হবে। আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আটাগুলো মাখানোর পর হাত দিয়ে এভাবে মুঠে দেওয়ার পর যখন দেখবেন এই আটাগুলো দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জুরজুরে হয়ে ভেঙে গেছে, ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরির ক্ষেত্রে কিন্তু অল্প অল্প পানি দিবেন, একসাথে পানিটা দিবেন না, তাহলে এই ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলে একদম ঠিকঠাক হবে। এই ডোটা কিন্তু নর্মালি রুটি পরোটা ডোয়ের মতোই হবে, না শক্ত না নরম। এবার এই ডোটাকে হাতের তালুতে নিয়ে গুলে একটা বলের মতো শেপ দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে এই ডোটা উপরটা ড্রাই হবে না, রেস্টে রাখার ফলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে। ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ভিতরের যে আলুর পুরটা ওইটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে মাঝারি সাইজে 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুর কুসাটাকে ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করছি, যাতে খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা কাঁটা চামচ অথবা হাত দিয়েও করতে পারেন, তো এটা একদম মিহি করলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এখানে 2 টেবিল চামচের মতো হবে। এখানে আমি অল্প কিছু মশলা অ্যাড করব, এতে এটা অনেক বেশি টেস্টি হয়। চাইলে কিন্তু আপনারা অনেক বেশি মশলা অ্যাড করতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু এলাচ গুঁড়া। আমি এখানে সবগুলো একদম হাফ চা চামচ করে, আর ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ ইউজ করব না, ধনিয়া পাতা ইউজ করব না, যার জন্য হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। আমার কাছে এই নাস্তাটার মধ্যে চিলি ফ্লেক্সটা দিলেই শুধু ভালো লাগে। চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। তেল দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি এখানে তেলটা ইউজ করেন, ভিতরের পুরটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মানে ভর্তা বানিয়ে নিচ্ছি আর কি। তো এখন হচ্ছে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। আর এই ডোটা রেস্টে রাখার ফলে অনেক বেশি সফট হয়ে গেছে দেখেন, আর অনেক বেশি নরম হয়েছে। এখন এই ডোটাকে কিন্তু আরও কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিতে হবে। ডোটাকে আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। তারপর এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো না বড় না ছোট, এরকম হবে, মানে মাঝারি সাইজের হবে আর কি। আর এই সবগুলো লেচি আমি এভাবে গোল বলের মতো করে একটা সাইডে রেখে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দিতে হবে, এতে করে এগুলো আরও বেশি সফট হবে, রুটিটা বানাতে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো সবগুলো কিন্তু আমি লেচি বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো রেখে দিয়েছি। আর এটাকে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এই লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা হচ্ছে নর্মাল যে রুটিগুলা হয় ঠিক এরকমই হবে।
না পাতলা না মোটা, তবে এই রুটিগুলো কিন্তু সাইজে একটু লম্বা হবে। তো লম্বা করে রুটিটা তৈরি করে নিয়েছি। রুটিটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন। তো দেখেন রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, একটু লম্বাটে হবে আর কি। আর একটা সাইডে হচ্ছে আমি আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এই যে আলুর পুরটা, এটার জায়গায় আপনারা চাইলে চিকেনের পুর বা পেঁয়াজ ডিমের পুর বানিয়েও দিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর এভাবে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নেব। আর মাঝখানে যে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে দিচ্ছি, এটা টোটালি অপশনাল, তবে এটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। আর এটা দেওয়াটা কিন্তু একদমই সহজ, যে কেউ দিয়ে দিতে পারবেন। আর সাইডে অবশ্যই পানি লাগিয়ে সিল করে নিতে হবে, না হলে ফ্রাই করার সময় জয়েন্টগুলো কিন্তু খুলে যাবে আর ভিতরের পুরটা বের হয়ে যাবে। দুইটা সাইড কিন্তু আমি খুব ভালোভাবে ডিজাইন করে দিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। তো তৈরি হয়ে গেল আমার নাস্তাটা। আর সেমভাবে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটা রুটি, লম্বা রুটি বানিয়ে মাঝখানটাতে মানে একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি পুর। তারপর এভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি আর একটা পিৎজা কাটার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা খুব সহজে কেউ বানিয়ে নিতে পারবেন। এই ডিজাইনটা দেওয়ার কারণে এই নাস্তাগুলো ভাজার পর অসম্ভব সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে যে খেয়ে নেই এরকম। আর অবশ্যই মনে করে পানি লাগিয়ে কিন্তু এই যে এটা জোড়া লাগাবেন, তাহলে ভাজার সময় কিন্তু এই জোড়াটা খুলে যাবে না। আর সাইডে কিন্তু পানি লাগানোর দরকার নাই, একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন। তো দেখেন সবগুলা নাস্তা হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে নাস্তাগুলো। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজার সময় চুলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। যদি চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়ে এগুলা ভেজে নেন তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার আসবে, বাট ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো নাস্তাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আরেকবার ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার পর দেখতে এত বেশি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তো সবগুলো নাস্তাই কিন্তু হয়ে গেছে, তেল জড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার হতে পারে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। একবার যদি বানান, এত কম সময়ে কম উপকরণে একদম সহজে সবাই কিন্তু রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য। আর নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে এটা আর বলে বোঝানোর দরকার নাই আশা করছি। তাহলে আজকে নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি শেয়ার করছি। আলু আর আটা দিয়ে নাস্তাটা তৈরি করব, তার মানে বুঝতেই পারছেন হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যেহেতু সকালের নাস্তা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। শুধু সকালের নাস্তা না, আপনারা চাইলে বিকেলের নাস্তাও এটা বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটা আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। আমি আটা দিয়ে তৈরি করছি, এখানে প্যাকেটের আটাটা নিয়েছি, চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারবেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানির মেজারমেন্টটা আমি বলতে পারবো না, আমি অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আমি ঝটপট তৈরি করব, যার জন্য আমি এত বেশি প্যারা নেব না। আমি এটা হচ্ছে লিকুইড একটা ডো তৈরি করে নিয়েছি, তারপর আমি এটা দিয়ে রুটি তৈরি করব মাখা বেলার ঝামেলা ছাড়াই। সকালের নাস্তাটায় মাঝে মধ্যে মাখাবেলা করতে অনেক বেশি অসহ্য মনে হয় বা অনেকটা সময়ের ব্যাপার হয়, যার জন্য আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না পাতলা আর না একদম ঘন। তো ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি এভাবে রুটিটা দিয়ে দিয়েছি, 1 চামচ করে ব্যাটার দিয়ে এভাবে হচ্ছে আমি রুটির মতো করে দিয়েছি। তবে প্যানের মধ্যে কেন জানি আমার রুটিটা হচ্ছে না, তারপর তাওয়ার মধ্যে দিয়ে আমি এই রুটিগুলো তৈরি করে নিয়েছি।
এভাবে যদি রুটিগুলো তৈরি করেন খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একটা রুটি হতে 30 সেকেন্ডও সময় লাগে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি সেমভাবে সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এটার ভিতরে আমি একটু পুর দিব। আমি পুর ভরা একটা নাস্তা তৈরি করব, তার জন্য রাতে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। খুবই সাধারণ কিছু মশলা অ্যাড করব। আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি আর কি, আর হচ্ছে আদা কুচি দিয়েছি। এটা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। আদা রসুন বাটা দিতে হবে না। আর এখানে হচ্ছে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন হচ্ছে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটা ম্যাশনার দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এই মশলার সাথে আলুটাকে চটকায় নিয়েছি। ঠিক আলু ভর্তার মতো হবে। আপনারা চাইলে এটাকে আবার ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জিরা অথবা 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। যেহেতু আমি শর্টকাট সময়ে একটু মজাদার একটা নাস্তা তৈরি করছি, যার জন্য আমি এটা করছি না। এভাবে দিয়ে তারপর আমি তেলে ভেজে নিব একসাথে, তাতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো আমি একটা রুটি নিয়েছি, ঠিক রুটির মাঝখানটাতে আমি অল্প করে পুর দিয়েছি, দিয়ে সাইডগুলো এভাবে চেপে চেপে একসাথে সিল করে নিয়েছি। যে আমি ব্যাটারটা রুটির জন্য তৈরি করেছিলাম ওইখান থেকে অল্প একটু আমি ব্যাটার রেখে দিয়েছিলাম, আটার কাজ করবে এটা। আজকে আমি আলুর মোগলাই পরোটা বানাবো। আলুর মোগলাইয়ের মতো কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি, মানে মোগলাই পরোটার মতো আর কি। ঠিক এইভাবে হচ্ছে আপনারা ভাজটা করে নেবেন। আর এটা কিন্তু খুব সহজ, সকালের নাস্তার জন্য খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। সবগুলো কিন্তু সেমভাবে আমি বানিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে কিন্তু এগুলা ভেজে নিব, চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি একটু বেশি তেলে ভেজে নিচ্ছি। এতে করে উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজাদার হয়। তো আমি সেমভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। প্রথমে একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি আর তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তাগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে, এখন তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা তো আলুর পুরে একদম ঠাসা। সকালের নাস্তায় একঘেয়েমি আলু পরোটা বা পরোটা রুটি না খেয়ে একবার এটা ট্রাই করতে পারেন, একদম কম সময়ের জন্য বেস্ট একটা নাস্তা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর সুজি আর ডিম দিয়ে বাদামি বিস্কুট তৈরি করব। যেহেতু সুজি আর ডিম দিয়ে তৈরি করব, তার মানে বুঝতেই পারছেন হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়ে এই বিস্কিটটা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে। আর এটা অনেক বেশি সফট থাকবে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটা বিস্কুট রেসিপি, আর আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। সুজির এই বিস্কিটটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে নাস্তাটা তৈরি করার 10 থেকে 15 মিনিট আগে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডাটা দিয়েছি, চাইলে বেকিং পাউডারও দিতে পারেন, পরিমাণে একটু বেশি করে দিবেন। বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে। আর আমি এখানে একটা উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি এখানে আস্ত চিনিটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনিটাকে পাউডার করে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি, সেই সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি আটা। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। তেল আর ডিমের যতটুকু লিকুইড হয়েছে ওইটা দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে। টেস্টটা আরও বেশি আসার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো।
একটা চামচ দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে এই ডোটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এই ডোটা কিন্তু একটু লিকুইড টাইপের হবে, মানে একটু নরম টাইপের হবে। প্রথমে কিন্তু এই ডোটা রুটি পরোটার ডোয়ের মতো শক্ত করা যাবে না, প্রথমে একটু নরম টাইপের থাকবে। এটা রেস্টে রাখার পর কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। প্রথমে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাত দিয়ে কিছুটা সময় খুব ভালোভাবে ময়ান করে নিব। একটু ভালোভাবে এটাকে ময়ান করতে হবে। এই অবস্থায় এটা একটু স্টিকি মনে হলেও রেস্টে রাখার পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। এই পর্যায়ে এটা অনেকটা নরম মনে হলেও এর মধ্যে কোনো রকম আটা, ময়দা অথবা সুজি অ্যাড করা যাবে না। এটাকে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। তারপর দেখেন এটা একদম টাইট হয়ে গেছে আর একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। আর এটা কিন্তু আমি কিছুক্ষণ আবারও ময়ান করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম আটা, ময়দা, সুজি দিব না। এখন অল্প অল্প করে এখান থেকে আমি লেচি কেটে বিস্কুটটা তৈরি করে নিব। আজকের এই বিস্কুটটা কিন্তু নো ফেল একটা বিস্কুট রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। এটা আমি তেলে ভেজে বানাবো, যার জন্য এটা ভেঙে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা একদম নরম তুলতুলে আর সফট হবে, যার কারণে 7 থেকে 8 দিন আপনি এটা অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটার মধ্যে কিছুটা বাদাম অ্যাড করেছি, বাদামটা যদি কামড়ে পড়ে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর আমি কিন্তু সবগুলো সেমভাবে তৈরি করেছি। এটা আপনারা চাইলে বিস্কুট যেভাবে ভাপিয়ে নেয় শুকনো কুলার মধ্যে এভাবেও নিতে পারেন, আবার চাইলে তেলে ভেজেও নিতে পারেন। তবে আমি তেলে ভেজে নেব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল কিন্তু গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি একটু গরম করতে হবে, মানে কুসুম গরমের থেকে একটু বেশি। আর তারপর হচ্ছে দিয়ে দিতে হবে। এই বিস্কুটগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না, যার জন্য চুলার আঁচটাকে একদম লোতে করে রাখতে হবে, না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরটা ঠিকঠাক মতো হবে না। 10 মিনিটের কম সময়ে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। আর এই বিস্কিটগুলো ভাজতে আপনার 5 মিনিটও লাগবে না। দেখেন একটা পাশ কিন্তু কালার চলে আসছে, মোটামুটি লাইট গোল্ডেন ব্রাউন কালার। আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর সবটাকে একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো দেখেন বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসছে, গোল্ডেন ব্রাউন কালার। এখন হচ্ছে তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে বাকি যে বিস্কিটগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। এই বিস্কিটগুলোর ভিতরে কিন্তু একদমই তেল ঢুকে না। তো আমি এই বিস্কিটগুলো খুব ভালোভাবে আবারও ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এগুলাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি তো বলছি এগুলা বানাতে একদমই সময় লাগে না। আর দেখেন সাইডগুলো একদম ফুলে ফেটে গেছে। এই বিস্কিটগুলো উপরের যে লেয়ারটা আছে এটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়। সবগুলো কিন্তু হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই বিস্কুটগুলোর ভিতরটা কীরকম হয়েছে আমি একটু দেখাচ্ছি। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। বিকেলের নাস্তা অথবা চায়ের সাথে খাওয়ার জন্য একদম কম উপকরণ দিয়ে পারফেক্ট একটা বিস্কুট অথবা কেকের রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিস্কুটটা তো আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আজকের রেসিপি আমি সকালের নাস্তার জন্য শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে তুলতুলে নরম একটা নাস্তার রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম মাকাবেলার ঝামেলা ছাড়াই। আর এটা ঠান্ডা হওয়ার পরেও থাকবে নরম তুলতুলে সফট। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই নাস্তাটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করব, চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তবে আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি, আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। চাইলে কিন্তু আপনারা আটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ আর আটাটা কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিব।
সকালের নাস্তায় কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই, শুধুমাত্র একটা লিকুইড ব্যাটার তৈরি করে। আর এই নাস্তাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও থাকবে নরম তুলতুলে সফট। সকালে বানিয়ে আপনি রাতেও খেতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব, তবে কতটুকু পানি লাগছে ওইটা আমি বলতে পারবো না, কারণ আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করছি। তবে ব্যাটারের যে ঘনত্বটা ওইটা দেখে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে। আমি কিন্তু ব্যাটারটা মোটামুটি ঘন টাইপের একটা ব্যাটার করেছি। আমি একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন তত বেশি কিন্তু সফট হবে। আর এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই যে ডোটা বা লিকুইড ব্যাটারটা এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। যদি হাতে সময় থাকে তাহলে রেস্টে রাখবেন, আর যদি সময় না থাকে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তবে রেস্টে রাখলে পিঠাটা অনেক বেশি ছিদ্রযুক্ত হয়। আমি আবারও কিছুক্ষণ কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। আর এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা বেকিং সোডা অ্যাড করব, এতে করে অনেক বেশি ফুলবে পিঠাটা, অনেক বেশি ফুলবে, সেই সাথে অনেকগুলো ছিদ্র হবে আর এটা অনেকটা সময় ধরে নরম তুলতুলে সফট থাকবে। আমি এখানে 1/4 টিস্পুনের মতো সোডা দিয়েছি আর এটার মধ্যে অল্প একটু পানি দিয়েছি যাতে খুব ভালোভাবে এই লিকুইড ব্যাটারটার সাথে মিশে যায় সোডাটা। ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে কীরকম হবে। ঠিক এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো এখন চলে যাব চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যুর মধ্যে অল্প একটু তেল নিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে দিতে হবে, এত বেশি তেল দেওয়া যাবে না। তো মোছা হয়ে গেলে প্যানটা ভালোভাবে গরম হয়েছে, কিন্তু এখন এই চামচটা দিয়ে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা আমি উপর থেকে এভাবে শুধু দিয়ে দিব, এটাকে আমি ছড়িয়ে দিব না, চামচ দিয়ে এভাবেই থাকবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন অসংখ্য ছিদ্র তৈরি হয়ে গেছে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো দেখেন এটা কিন্তু এমনিতেই হয়ে যাবে, এত উল্টানো পাল্টানোর দরকার নাই। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে শুধু উঠিয়ে নিব। আর সেমভাবে কিন্তু সবগুলো পিঠা বা নাস্তা যাই বলেন এগুলো বানিয়ে নেব। আর সকালের জন্য এর থেকে সহজ আর নাস্তা হতেই পারে না। আর এদিকে এগুলো খাওয়ার জন্য আমি আগে থেকে ম্যারিনেট করেছিলাম রেগুলার কাট করা কিছু চিকেন। এটি আমি লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে আর একটু সয়া সস টমেটো সস দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে অল্প তেলে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা সস বানিয়ে নিতে পারেন, টমেটো দিয়ে কারি পাতা দিয়ে একটা সস বানিয়ে নিতে পারেন, শুকনো মরিচ দিয়ে, ওইটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, সকালের নাস্তা কিন্তু একদম রেডি। এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, এটা আপনারা দেখে বুঝতে পারবেন। একদম নরম তুলতুলে দেখেন। তো একদম সহজ একটা সকালের নাস্তা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।